শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে একাধিক মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায়ের পর থেকেই বাংলাদেশ সরকার তাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক উদ্যোগ শুরু করেছে। 2024 সালে বাংলাদেশের জনতা ও ছাত্রদের অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পরবর্তীতে ভারতে আশ্রয় নেন। সম্প্রতি বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষ থেকে দিল্লিতে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তারা এই অনুরোধ গ্রহণ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, হ্যাঁ, আমরা অনুরোধ পেয়েছি। আমরা তা পরীক্ষা করে দেখছি। আমরা বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল স্টেকহোল্ডারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব। সম্পত্তি বাজেয়াপ্ত ও সোনা উদ্ধার। এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। তদন্তকালে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় থাকা দুটি লকার থেকে মোট 832 ভরি সোনা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদের নামে থাকা লকার থেকে 422 ভরির বেশি সোনা এবং শেখ হাসিনা ও শেখ রেহানার নামে থাকা লকার থেকে 410 ভরি সোনা পাওয়া গেছে বলে জানিয়েছে কমিশন। বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে এই ঘটনা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।